দেশে মোট চাহিদার প্রায় 40% মোবাইল টাওয়ার আছে। ফলে মোবাইল ব্যবহারের সময় গ্রাহকরা প্রায় নেটওয়ার্কের ধীর গতি, কল ড্রপ, কল মিউট সহ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে টাওয়ার স্থাপনেও বিটিআরসির বৈষম্যের শিকার হবার অভিযোগ আছে মোবাইল অপারেটরদের। জটিলতা কাটানোর জন্য দ্রুততম সময়ের মধ্যে এই টাওয়ার শেয়ারিং বাড়ানোর তাগিদ দিলেন মোবাইল অপারেটররা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। দেশে সক্রিয় সিমের সংখ্যা 19,37,30,000। টেলিডেন্সিটি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে অন্তত একটি অপারেটরে একটি টাওয়ার থাকার কথা। সে অনুযায়ী দেশে 4টি অপারেটরের টাওয়ারের পরিমাণ হওয়ার কথা প্রায় 2 লাখ। কিন্তু টাওয়ার শেয়ারিং ও নেটওয়ার্ক শেয়ারিং এর কারণে টাওয়ারের প্রয়োজন বর্তমানে কমপক্ষে 1 লাখ। কিন্তু জুলাই 2024-এর বিটিআরসির সবশেষ তথ্য বলছে বাংলাদেশের মোট টাওয়ারের সংখ্যা রয়েছে মাত্র 45,574টি, অর্থাৎ চাহিদার মাত্র 40% টাওয়ার রয়েছে। পরিসংখ্যান বলছে বর্তমানে জিপি টাওয়ারের সংখ্যা 12,526টি, রবির ক্ষেত্রে 2,276টি, বাংলালিংকে 4,006টি এবং টেলিটকের 3,320টি। বাকি সবটাই চলছে বিভিন্ন টাওয়ার কোম্পানির মাধ্যমে। মঙ্গলবার প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে এক অনুষ্ঠানে অপারেটররা জানান, টাওয়ার স্থাপনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিটিআরসির বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আমরা দেখেছি লাইসেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে মোটামুটি 2টো কোম্পানির কিছু টেলিকমিউনিকেশনস অভিজ্ঞতা ছিল, বাকি 2টো কোম্পানির তেমন কোনো টেলিকমিউনিকেশন অভিজ্ঞতা ছিল না। এবং এইখানেও আমরা দেখেছি একটা প্রোটেকশনিজমের আপনার ইস্যু চলে এসেছে। আমাদের এটা যেটা হয়, আমি যেটা প্রথমে বলেছি, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে টাওয়ার তৈরির একটা আমরা লাইসেন্সিং ফ্রেমওয়ার্কে গিয়েছিলাম, কিন্তু এরপর থেকে শুরু হলো প্রোটেকশনিজম। রেডিয়েশন ভিত্তিতে অনেক এলাকায় টাওয়ার বসাতে দেওয়া হয় না, ওদিকে টাওয়ার শেয়ারিংও কম হচ্ছে। অনেক অপারেটর নানা বাহানায় টাওয়ার শেয়ার করতে চায় না। এই বাস্তবতায় যতগুলো মোবাইল টাওয়ার তৈরি হওয়ার কথা তার অর্ধেকও হচ্ছে না, ফলে গ্রাহক দুর্ভোগও কাটছে না। এখানেও কিন্তু বিটিআরসি বসে নেই। তারা হঠাৎ করে কি করলো, তারা একটা থ্রেশহোল্ড নিয়ে আসলো। বলে দেওয়া হলো 4টা টাওয়ার কোম্পানির মধ্যে একটা পার্টিকুলার কোম্পানিকে 30%-এর বেশি আমি রিকুইজিশন দিতে পারবো না। এর অর্থ হইল বাকি যে কোম্পানিগুলো এসেছে তারা ক্যাপাবল হোক আর না হোক, তাদেরকে আমার টাওয়ার দিতে হবে, তারা বিল করে টাকা পয়সা নিয়ে যাবে। ওদিকে মান নিয়ে প্রশ্ন উঠেছে বিটিসিএল এর ব্যাটারির মেয়াদ ও ইউপিএস নিয়ে। তার উপর লোডশেডিং, সব মিলে নাজেহাল অবস্থা গ্রাহকের। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগের পাশাপাশি বিটিআরসি সংস্কারের দাবি জানান সংশ্লিষ্টরা। রাকিব হাসান, 71, ঢাকা।